নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। তো দেখুন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই বিস্কিট কালারের জারবেরা ফুলটি অসময়ে কিন্তু ফুটেছে। অসময়ে ফুটেছে বলে কালারটা মোটামুটি এসেছে ঠিকই, কিন্তু শীতের সময় যেরকম স্পষ্ট কালার আসে বা সাইজটাও যেরকম বড় বড় আকারে হয় সেরকম কিন্তু হয়নি। সাইজটা দেখেন ছোটো হয়ে গেছে, দেখেছেন? ঠিকই আছে, অসুবিধা নেই কোনো, কারণ অসময়ে ফুলটা যে ফুটেছে এটাই অনেক না। আর এই সময় যেহেতু বৃষ্টি হচ্ছে, জারবেরা গাছগুলিকে একটু স্পেশালভাবে আমাদেরকে কেয়ার করতে হবে, কারণ জারবেরা গাছ কিন্তু বৃষ্টির জল একদমই সহ্য করতে পারে না। সেই জন্য জারবেরা গাছগুলিকে একটু শেড এরিয়াতে আপনারা রাখবেন, আর মাঝে মাঝে একটু ফাঙ্গিসাইড স্প্রে করবেন এবং টবের মাটিতেও দিয়ে দেবেন। আর এই সময় একটু সামান্য লাইট একটা কোনো খাবার আপনারা দিয়ে দেবেন, যেমন বিভিন্ন ফোলিয়ার স্প্রে আছে, সেই ফোলিয়ার স্প্রে আপনারা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সবসময় খেয়াল রাখবেন এই গাছে যেন কোনো শুকনো এরকম পাতা বা ফুল শুকিয়ে যাওয়ার পরে এরকম কোনো শুকনো কোনো কাণ্ড যাতে না থাকে, এরকম এইগুলোকে ছিঁড়ে ছিঁড়ে দেবেন, তাহলে কিন্তু ফাঙ্গাসের অ্যাটাক সহজে ঘটবে না। আর একটু মাঝে মাঝে কীটনাশক স্প্রে করে দেবেন, কারণ এই সময় কিন্তু বিশেষ করে লেদা পোকা এই গাছে বেশি আক্রমণ করে এই বর্ষার সময়। সাদা মাছি তো আছেই, সেই জন্য আপনারা একটু কীটনাশক প্রয়োগ করে দেবেন, তাহলে দেখবেন গাছ মোটামুটি সুস্থ থাকবে, অসুবিধা হবে না। আর শীতের সময় তো আমরা ফুল পাবোই এই গাছ থেকে, সেই সময় পরিচর্যাটা একটু অন্যরকম হবে। আমি সেই ভিডিওটিও আপনাদের সঙ্গে শেয়ার করব, চিন্তার কোনো কারণ নেই। আর মাটি ভিজে থাকলে কিন্তু এই গাছে এখন জল দেবেন না, কারণ বলছি মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, সেই জন্য মাটি ভিজে থাকলে জল এখন কখনোই দেবেন না। মাটিটাকে একটু শুকনো শুকনো রাখার চেষ্টা করবেন। তো টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সেই আলোচনার বিষয়ের দিকে তাহলে যাওয়া যাক। তো দেখুন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই চন্দ্রমল্লিকা ফুল গাছগুলি কিন্তু বেশ ধীরে ধীরে ভালোই বড় হতে শুরু করে দিয়েছে। আর এই গাছকে কীভাবে পরিচর্যা করবেন একদম কাটিং থেকে শুরু করে সমস্ত কিছুই আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেই ভিডিওগুলি দেখে নেবেন, তাহলে আপনাদের এই চন্দ্রমল্লিকা গাছ পরিচর্যা করতে অনেক সুবিধা হবে। দেখুন, এখন এই গাছে কি পরিচর্যা করতে হবে। এখন পরিচর্যা বলতে এই যে এখন এই সময় বিশেষ করে এই যে এলোমেলো যে হাওয়াটা বইছে, এই এলোমেলো হাওয়া থেকে কিন্তু গাছ যেহেতু ঝাঁকড়া হতে শুরু করেছে, এর ফলে হবে কি গাছগুলি ভেঙেও যেতে পারে, কারণ গাছ কিন্তু বেশ দেখেন ভালোই ঝাঁকড়া হয়েছে। তো এই সময় গাছকে কিভাবে রক্ষা করবে, সেই জন্য আমাদেরকে করতে হবে কি এই একটা বিশেষ স্পেশাল কেয়ার যাকে বলা হয়, সেই কেয়ার কিন্তু আমাদেরকে করতে হবে এই সময়। তা নাহলে কিন্তু গাছগুলিকে আমরা রাখতে পারবো না, কারণ যেহেতু বড় হয়ে গেছে আগেই বলেছি, সেহেতু যখন তখন কিন্তু ওই এলোমেলো হাওয়ার ফলে আর কি ভেঙে যেতে পারে গাছের গোড়া থেকেই আর কি। আর আপনাদের যাদের গাছ এরকম বড় হয়ে গেছে তারা অবশ্যই কিন্তু এই স্পেশাল কেয়ারটি করবেন, কারণ এই যে এলোমেলো হাওয়া হচ্ছে এর জন্য কিন্তু আপনাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। দেখুন, এই গাছকে এই সময় একটা বলেই দিলাম আগে আপনাদেরকে যে স্পেশাল একটা কেয়ার আমাদের করতে হবে। সেই স্পেশাল কেয়ারটি কি আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, গাছটি দেখেন হাওয়াতে কিন্তু দুলছে, যেহেতু ধীরে ধীরে দেখেন উপর দিকে কিন্তু ভারী হয়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু গাছটাকে আমাদেরকে একটা সাপোর্ট দিতে হবে এই সময়, কারণ সাপোর্ট না দিলে এই গাছটিকে কিন্তু আমরা সহজে হাওয়ার যে গতিবেগ, সে হাওয়ার গতিবেগ থেকে রক্ষা করতে পারবো না, তখন আমাদের নিজেদেরই আফসোস হবে খুব। তো এই সময় এই গাছগুলিকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদেরকে কিন্তু কিছু এরকম বাখারি যাকে বলা হয় নিয়ে নিতে হবে, বাঁশের সরু বাখারি নিতে হবে। আপনারা চাইলে এই বাখারি পরিবর্তে সরু সরু কঞ্চিও নিতে পারেন, অসুবিধা নেই। তো দেখেন এখানে আমি 4টি বাখারি নিয়ে নিয়েছি, এবং এই 4টে বাখারি দিয়েই কিন্তু আমাদেরকে মেন কাজটি করতে হবে। তো দেখুন, যেহেতু 10 ইঞ্চি টব, আমি কিন্তু 4টে বাখারি আমি দেব। সেই 4টে বাখারি আমাদেরকে টবের 4 মাথায় কিন্তু পুঁতে দিতে হবে যাকে বলা হয়। তো দেখুন আমি কিভাবে বাখারিগুলিকে পুঁতে দিচ্ছি। যেহেতু বলেছি 4 মাথায় 4টে বাখারি দিতে হবে, সেহেতু চারিদিকে একটা কোনাকুনি ভাব বজায় থাকবে সেরকম জায়গাতে আর কি দিতে হয় বাখারিগুলি আর কি। তো দেখুন এরকম আমি প্রথম দিকে আমি এই বাখারিটি দেব, এটাকে একটু 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমি প্রথমে দেব। আর গাছ যখন আরও বড় হয়ে যাবে তখন তো সাপোর্ট দিতেই হবে গাছকে, তখন একটু অন্যরকমভাবে সাপোর্ট আমরা দেব। দেখেন এইভাবে
বাকড়িগুলিকে পুঁতে দিতে হবে। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন খুব সহজেই। দেখেন এইভাবে টপটাকে একটু ঘুরিয়ে নেবেন, ঘুরিয়ে নিয়ে যেখানে বাকড়িটি পুঁতেছেন তার ঠিক অপোজিট সাইডে আরেকটি বাকড়ি দিয়ে দেব। দেখুন 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে কিন্তু বাকড়িগুলি। এই দেখেন এইভাবে দিয়ে একটু চেপে একদম টবের নিচের দিকে যাতে যায় বাকড়িগুলি সেইভাবে দিতে হবে, তাহলে শক্তপোক্ত হবে আর কি, মানে গাছটিকে ভালো ধরে রাখতে পারবে। এইভাবে চারিদিকে 4টি বাকড়ি আমি পুঁতে দেব। দেখেন আমি কীভাবে দিচ্ছি। দেখুন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চারিদিকে কিন্তু 4টে করে বাকড়ি আমার দেওয়া হয়ে গেছে। দেখেছেন এখানে একটি বাকড়ি দিয়েছি আমি, এর ঠিক অপোজিট সাইডে একটি বাকড়ি দিয়েছি, এরকম চারিদিকে 4টে করে বাকড়ি আমি দিয়ে দিয়েছি। এবার আমাদের করতে হবে কি, এরকম জিআই তার নিতে হবে। জিআই তারটা একটু মোটা ধরনের তারটা নেবেন আর কি। আপনারা চাইলে এখানে যে কোনো টনদড়ি বা সুতলিও ইউজ করতে পারেন, বা উল যাকে বলা হয় সেই উলও ইউজ করতে পারেন। যে কোনো একটা কিছু দিয়ে বেঁধে দিলেই হবে যা চারিদিকটা, যাতে গাছটার সাপোর্ট পায়। তো আমি এখানে জিআই তার নিয়েছি, নিয়ে এবার করতে হবে কি, তারটাকে এরকম গোল করে দেখেন এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। একদম মানে যে মাপটা হবে আর কি সেই মাপটাকে নিয়ে নেবেন। মাপটা নিয়ে যেটুকুনি অংশ অবশিষ্ট থাকবে সেটুকুনি অংশ অবশিষ্ট দুই দিকে এরকম একটু বেঁকিয়ে বেঁকিয়ে দেবেন। এই দেখেন এরকম বেঁকিয়ে বেঁকিয়ে দিয়ে তো বৃত্তাকার আকারে আর কি তৈরি করবেন এই জিআই তারটাকে দিয়ে। এইবার কিন্তু আমরা ওই 4টে যে বাকড়ি পুঁতলাম সেই বাকড়ির মধ্যে কিন্তু এটা দিয়ে আমরা মানে গাছটিকে প্রোটেক্ট করব। তো দেখুন আমি কীভাবে বাকড়িতে এই জিআই তারের যে রিংটা আমি তৈরি করেছি সেই জিআই তারের রিংটাকে আমি পরিয়ে দিচ্ছি। দেখুন আপনারা এই জিআই তারটাকে আমি প্রবেশ করিয়ে দিচ্ছি ধীরে ধীরে। দেখেন ওই দুটি বাকড়িতে কিন্তু প্রবেশ করে গেছে। এই হলো 3টি বাকড়ি, আর একটি বাকড়ি রয়েছে এই যে 4 নম্বর বাকড়িতে কিন্তু আমার প্রবেশ করানো হয়ে গেছে। দেখুন আমি এরকম ছোট করে কিন্তু রিংটিকে তৈরি করে নিয়েছি। এই মানে বৃত্তাকার রিংটিকে আমি তৈরি করে নিয়েছি ছোটো আকার করে আর কি। দেখেন এইবার কিন্তু সেটটা ঠিকঠাক হয়েছে। এবার আমাদের করতে হবে কি, এরকম উল আমি নেব, নিয়ে আমি এই চারিদিকে যে 4টে আমি মানে খুঁটি পুঁতেছি আর কি বা বাকড়ি পুঁতেছি সেই 4টে বাকড়ির সঙ্গে বেঁধে দেবো। আপনারা দেখেন আমি কিভাবে সেটিং করছি। আপনাদের যাদের গাছ আর কি একটু বড় হয়ে গেছে তারাও কিন্তু টবের নিচ দিয়েও কিন্তু এই রিংটাকে মানে প্রবেশ করিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, একই কাজ হবে। আর এর ফলে হবে কি, এই রিংটা যে পরিয়ে দিচ্ছি আমি গাছটার একটা সুন্দর শেপ আমরা আনতে পারবো খুব সহজেই। দেখুন এইভাবে এই সুতলিটাকে বা উলটাকে আপনারা নিয়ে নেবেন, নিয়ে প্রথমে এইভাবে বাকড়িটির সঙ্গে বেঁধে দেবেন, দিয়ে রিংটির সঙ্গে এইভাবে আপনারা বেঁধে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। একটু টাইট করে বেঁধে দেবেন এবং রিংটি যেন চারিদিকে সমানভাবে থাকে সেইভাবেই কিন্তু আপনারা বাঁধবেন। এই দেখেন মানে আমাকে এইভাবে বেঁধে দিতে হবে, তাহলে গাছটা বেশ সাপোর্ট পাবে। যেমন দেখেন এখনও কিন্তু দমকলা হাওয়া হচ্ছে, দেখেছেন। বাকি যে 3টি বাকড়ি রয়েছে সেই 3টি বাকড়িতে বেঁধে নিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন 4টে বাকড়ির সঙ্গে কিন্তু আমি যে তারের রিংটি তৈরি করেছিলাম সেই রিংটি কিন্তু বাঁধা হয়ে গেছে। আপনারা দেখুন, দেখেছেন, দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখেন আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি চারিদিকে, দেখেন, দেখেছেন। এর ফলে হবে কি, যত ঝড়ঝাপটা যাই হোক না কেন গাছটা একটা প্রোটেক্ট পাবে এবং সহজে কিন্তু গাছটা ভেঙে পড়বে না। যাদের চন্দ্রমল্লিকা গাছ এরকম মানে মাথাটা খুব ভার হয়ে গেছে এবং গাছের গোড়ায় বিশেষ জোর নেই আর কি, তারা কিন্তু এরকম অবশ্যই কিন্তু সাপোর্টটা দেবেন, তাহলে কিন্তু আপনাদের গাছ কিন্তু মানে সুরক্ষিত থাকবে। আর অনেক সময় কিন্তু দেখবেন বাড়িতে কুকুর বা বেড়াল কিন্তু এই গাছ কিন্তু ভেঙে দিতে পারে, তাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু আমি এই কাজটা আমি করে থাকি। এটা হলো প্রথম স্টেপের প্রোটেক্ট। এরপরে যখন গাছ আরও বড় হবে তখন কিন্তু আরও বড় বড় বাকড়ি আমাদেরকে দিতে হবে এই গাছে, যাতে সাপোর্ট পায়। কেননা গাছ যত বেশি ঝাঁকড়া হবে গাছের তো একটা মানে কি বলবো ভার তো থাকবেই না, সেই জন্য কিন্তু আমাদেরকে আরেকটা করে বাকড়ি পরে পুঁতে দিতে হবে। সেই ভিডিওটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখন এটা দিলাম আরেকটা কারণ আছে, এর ফলে হবে কি, গাছটিকে যে গোল করে একটা শেপ দিয়ে তুলতে পারবো আমরা, কারণ এটা না দিলে কিন্তু আমরা বুঝতে পারবো না গাছটা কোন দিকে ছোট হচ্ছে কোন দিকে বড় হচ্ছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না খুব সহজে। আর এটা দেওয়ার ফলেই কিন্তু সেটা বোঝা যাবে। আর গাছটাকে কিন্তু আপনারা এইভাবেই কিন্তু বেঁধে দেবেন রিং পরিয়ে আর কি, তাহলে গাছটা বেশ সুরক্ষিত থাকবে এবং আমরাও কিন্তু নিশ্চিন্তে থাকতে পারবো, কোনো চিন্তা কিন্তু থাকবে না আমাদের।
আর আমার বাকি যেসব চন্দ্রমল্লিকা গাছ রয়েছে সমস্ত গাছই কিন্তু বড় হয়ে গেছে। দেখেন পাশেও আর একটি চন্দ্রমল্লিকা গাছ রয়েছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখেন, দেখেছেন এই গাছটিও কিন্তু এরকম বড় ঝাঁকড়া হয়েছে। এই গাছটিকেও কিন্তু আমি আজকে এরকম গোল করে রিং পরিয়ে দেবো, তাহলে গাছটি কিন্তু বেশ সোজা হয়ে থাকবে এবং গোল শেপটা খুব সহজেই আনা যাবে। এরকম আমার যতগুলি চন্দ্রমল্লিকা 10 ইঞ্চি টবে আমি দিয়েছি সব গাছগুলিই কিন্তু এরকম ঝাঁকড়া হয়ে গেছে। আমি সব গাছগুলিতেই কিন্তু ধীরে ধীরে আমি পরিয়ে দেবো এই রিংটি। আপনারাও কিন্তু আপনাদের যেসব চন্দ্রমল্লিকা গাছ এরকম বড় হয়ে গেছে 10 ইঞ্চি টবে রিপোর্টিং করে ফেলেছেন, তারা কিন্তু অবশ্যই এই রিংটি এখন থেকে পরিয়ে দেবেন, তাহলে গাছটা একটা প্রোটেক্ট পাবে এবং সুন্দরভাবে বৃত্তাকার আকার দেওয়া যাবে গাছটাকে, আর কি মানে শেপ দেওয়া যাবে যাকে বলা হয়। তো বন্ধুরা আজ এ পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।